সো হ্যালো এভরিওয়ান, নতুন লাইভে সবাই স্বাগতম। বেসিক্যালি অনেকদিন রিল করলাম, তাই চিন্তা করলাম একটু আজকে একটা লাইভ করি। সো বেসিক্যালি আজকে লাইভের টপিকটা আমি দিয়ে দিয়েছি। তো এবার একটু রিলে তো সব কিছু ডিটেলস আলোচনা করা যায় না, তো আমি চিন্তা করছি আসলে এখন আমি বিস্তারিত আলোচনা করবো এবং লাইভটা একটু বেশি লম্বা তারের জন্য আসলে আমি সবার কাছে ক্ষমা দিচ্ছি, বাট আশা করি সবাই আমার লাইভটা ধৈর্য সহকারে দেখবেন। সো বেসিক্যালি আপনারা সবাই কম বেশি জানেন যে বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে কি চলছে, এবং এখন বর্তমানে সবচেয়ে বড় হট টপিকটা হচ্ছে তৌহিদ হৃদয়। এখন প্রশ্ন হচ্ছে তৌহিদ হৃদয় হঠাৎ করে হট টপিক কেন হলেন, বাট কেন আমি বলছি যে তৌহিদ হৃদয় হট টপিক, এর পিছনে রিজন আছে। দেখেন 16 এপ্রিল আবুনির বিপক্ষে ম্যাচে আবুনি ব্যাটার মোহাম্মদ মিঠুনের বিপক্ষে আবেদন করেন মোহাম্মদ পেসার হোসেন। সে আবেদন নাকচ করা হচ্ছে অনফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ। সে ম্যাচে অনফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ এবং সরাসরি সই করছিলেন। কিন্তু এরপর যেটা হলো, মোহামেডানের ক্যাপ্টেন তৌহিদ হৃদয় তিনি তানভীর আহমেদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়েছেন এবং সেখানে পরবর্তীতে শরীফুল ইবনে সৈকত আসেন এবং তার সাথেও তার একটা কটা কাটাকাটি হয়। পরবর্তীতে মুশফিকুর রহিম এবং মেহেদী হাসান মিরাজ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এখন ঘটনা এখানেও শেষ হয়নি। এই ঘটনার পর তৌহিদ হৃদয়কে 1 ম্যাচ নিষিদ্ধ করা হয়, 4 ডিমিট পয়েন্ট দেওয়া হয়, প্লাস 20,000 টাকা জরিমানা করা হয়। কিন্তু এরপর যেটা ঘটলো সেটা আরো ভয়ানক ছিল, এবং এটা আমার লাস্ট ভিডিও আমি অলরেডি বলেছেন, তাও বলছি যে তৌহিদ হৃদয় ম্যাচ শেষ হওয়ার পরে সাংবাদিকদেরকে তিনি এটা বললেন, তিনি সাংবাদিকদের সামনে আম্পায়ার নিয়ে সমালোচনা করেন এবং তিনি এই কথাটা বলেছিলেন যদি আম্পায়াররা কিছু করেন তাহলে টিম নিষিদ্ধ মুখ খুলতে বাধ্য হবেন। এবং এই ঘটনার পর বিসিবি কি করলো, এই ঘটনার পর বিসিবি তাকে আরো 1 ম্যাচ নিষিদ্ধ করলো, প্লাস 3 পয়েন্ট যোগ হয়েছে, তারা না বলছে 1 ম্যাচ নিষিদ্ধ প্লাস জরিমানা হয়েছে। এখন কথা হচ্ছে এই কাজটা করে তৌহিদ হৃদয় পার পেছাননি। এখন ঘটনাটা শুনেন, এই নিষেধাজ্ঞার 2 দিন না 3 দিন পরে বাংলাদেশ আম্পায়ার্স কমিটি তার কি করলো, তৌহিদ হৃদয়ের নিষেধাজ্ঞাটা তুলে নিল। এখন এখানে একটা বিষয় আছে, তৌহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা তারা কিভাবে তুলে নিল, নিশ্চয় তার উপর চাপ প্রয়োগ করা আছে। এখন একটা ক্রিকেটার যখন নিষিদ্ধ হবেন ঘরোয়া ক্রিকেটে, সে বিষয়ে মানে মতামত একটা আছে শুধু দুইটা পার্টির, একটা হচ্ছে সিসিডিএম আর একটা হচ্ছে টেকনিক্যাল কমিটি। এখন এখানে সিসিডিএম কোনো রোল প্লে করেনি, টেকনিক্যাল কমিটি কোনো রোল প্লে করেনি, রোলটা প্লে করেছে কি আম্পায়ার্স কমিটি। তারা এক প্রকার বাধ্য হয়ে তৌহিদ হৃদয়ের সাসপেনশনটা 1 ম্যাচ কমিয়ে আনে। ওকে ভাই, তৌহিদ হৃদয় লেজেন্ডস রূপগঞ্জ সুপার লিগ ম্যাচ খেলতে নেই, গাজীপুরে অগ্রণী ব্যাংক দিন খেলছে। এবার দেখেন ঘটনা আরো বড় কথা করলো। গত পরশু গাজীপুর ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে তৌহিদ হৃদয় আম্পায়ারের একটা সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করেন এবং তৌহিদ হৃদয় এবারে ঘটনা শুনুন, তৌহিদ হৃদয় এবং আম্পায়ার সেরকম বাকবিতণ্ডায় জড়াননি, কিন্তু ম্যাচ শেষে যখন একটা শুনানি হয় সেখানে তিনি উপস্থিত ছিলেন না। এই কারণে তৌহিদ হৃদয়কে আরো 4 ডিমিট পয়েন্ট দেওয়া হয় এবং তিনি এখন মোট 4 ম্যাচ ব্যান হয়েছেন। এখন প্রশ্নটা হচ্ছে তৌহিদ হৃদয়ের ইস্যুটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটা ক্ষতিকর? অনেক বেশি ক্ষতি। আমাকে যদি জিজ্ঞেস করুন অনেক বেশি ক্ষতি। কেন? বিকজ তৌহিদ হৃদয় এখন এই কাজটা করছে, ইন ফিউচারটা অন্য কোনো ক্রিকেটার এই কাজটা করতে পারে। কারণ আমাদের ক্রিকেটারদের যে অবস্থা, তারা নিজেদেরকে অনেক কিছু মনে করে। আসলে আমাদের ফ্যানদেরও দোষ আছে, মিডিয়ারও দোষ আছে। কথাটা হচ্ছে আপনি একজন প্রফেশনাল ক্রিকেটার, আপনার লিমিটটা বোঝা উচিত যে আমি এই জায়গায় আছি, আমি এই কাজটা করতে পারবো না। হ্যাঁ, আপনি যদি কন্ট্রাক্টে না থাকতেন, আপনি যদি রিটায়ার্ড প্লেয়ার হতেন, ফাইন, এটা অন্য কোন লিগুলো মানতাম। বাট একজন এলিট প্লেয়ার আম্পায়ার সাথে, আইসিসি এলিট প্যানেল আম্পায়ার সাথে আপনি বাকবিতণ্ডায় জড়াচ্ছেন, তার সাথে খারাপ আচরণ করছেন, ইভেন আম্পায়ার নিয়ে সমালোচনা করছেন, এই রাইটটা আপনাকে কে দিয়েছে? তৌহিদ হৃদয় ইন্টারন্যাশনাল ম্যাচ করছে কয় বছর হচ্ছে, কয়টা বছর, সে ওটা আন্ডার ওয়ার্ল্ড কাপ দিতেছে, ফাইন, বাট সে বড় কোনো ক্রিকেটার হয়ে যায়নি। আপনার হয়তো মনে হচ্ছে 2021 সালে ঢাকা প্রিমিয়ার লিগে একটা ম্যাচে সাকিবুল হাসান যখন স্টান্ডার টিমে ছিলেন, তারপর স্টাম্পে টুর্নামেন্টে ছিলেন, 4 জন তাকে চামে ব্যান করা হয়েছিল, 40,000 টাকা জরিমানা করেছে, কিন্তু সাকিব হাসান কোনো কথা বলেনি, মিডিয়ার সামনে সে কোনো বাক্য পর্যন্ত তিনি করেনি। আমার এখানে একটা বিষয় আছে, নাজমুল হাসান পাপন বিসিবি সফরে ছিলেন,
তিনি সাকিব আল এগেনস্টে স্ট্রিক্ট অ্যাকশন নিয়েছিলেন। সাকিব আল হাসান ওই সময় 4 বার নিষিদ্ধ হয়েছেন, 4 বার তিনি বের হয়েছেন বিভিন্ন কর্মকাণ্ডের জন্য। তাহলে ফারুক আহমেদ কেন তহিদ হৃদয়র এগেনস্টে কোনো অ্যাকশন নিচ্ছেন না, বা কেন তিনি তহিদ হৃদয়কে এটা বলছেন না তুমি একজন প্রফেশনাল ক্রিকেটার, তোমার এসব করা উচিত হয়নি? তাকে ওয়ার্নিং দেওয়া উচিত ছিল। তাকে যদি ওয়ার্নিং দিত সেটা একটু কাজটা করতো না। তাকে একটু কোনো ওয়ার্নিং দেওয়া দূরের কথা, তাকে একটু কোনো অ্যাকশনও না হয়নি। তার মানে বিসিবি ক্রিকেটারদেরকে মাথার উপর তুলে রেখেছে, মাথার উপরে। এটা খুবই বিরক্তকর একটা জিনিস, খুবই বিরক্তকর একটা জিনিস। আপনি ক্রিকেটারদেরকে ছাড় দিচ্ছেন, এইসব বিষয় যে আপনি ক্রিকেটারদেরকে ছাড় দেন, তাহলে ক্রিকেটার তো আরো বড় কিছু করে ফেলবে। তখন কি বিসিবি দায়ী হয়ে যাবে? তখন কি বিসিবি এটা বলবে যে আমরা এসব মধ্যে নেই? নো, আপনি এটা বলতে পারবেন না। একজন বোর্ড সফল হিসেবে আপনার দায়িত্ব আছে, আপনি ক্রিকেটারদেরকে জিনিসটা বুঝান, ক্রিকেটারদের সাথে বসে মিটিং করেন, তাদেরকে রুলস এন্ড রেগুলেশন গুলো বুঝান, তাদের গাইডলাইনটা বুঝান, তাদের লিমিটেশনটা বুঝান। কিন্তু আপনি সেটা করছেন না, আপনি এর বিষয়ে পুরোপুরি ব্যর্থ। আচ্ছা, এটা একটা গেল। তারপরে গুলশান শান্তপুকুর ম্যাচে যে ঘটনা ঘটেছিল আপনারা সবাই জানেন, যারা দেখেছেন ম্যাচটা তারা তো জানেন। ওই ঘটনাটা পুনরাবৃত্তি করা হলো, কিন্তু মিডিয়াকে ডেকে আনে। মানে বিসিবি আসলে কি করতে চায় না এটা বিসিবি ভালো মতো জানে। বাট আমি মনে করি ক্রিকেটের সাথে বিসিবির উচিত এইসব বিষয়ে আরো বেশি কঠোর হওয়া। বিসিবির উচিত ক্রিকেটাররা যখন ট্রেনিং করে বা ক্রিকেটার যখন কোনো পার্সোনাল প্র্যাকটিস সেশন করে তখন গণমাধ্যমকে অ্যালাউ না করে। দেখেন, আমি একটু বুঝি, আমি কেন কোনো গণমাধ্যমকে কোনো মিডিয়াকে আমি ট্রল করছি না, কিন্তু আমি জাস্ট পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। অ্যাজ এ ক্রিকেট ফ্যান আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। আপনি বাংলাদেশের ক্রিকেট ফ্যান না হোক, বাংলাদেশ টিমের ফ্যান হন, আপনি জিনিসগুলো বুঝবেন। আপনি যদি অন্য কোনো জায়গার থেকে বাংলাদেশ ক্রিকেটকে ফলো করেন, তা আপনি কথাগুলো বলবেন। কারণ বাংলাদেশ ক্রিকেট এখন যা চলছে এটা রীতিমতো সার্কাস থেকেও বেশি। আর বর্তমান তহিদ ইস্যুটা আরো বড় আকার ধারণ করে ফেলছে। আচ্ছা, এটা একটা বিষয় গেল। তারপর হচ্ছে আপনার সবাই জানেন এখন বাংলাদেশ টেস্ট সিরিজ চলছে, এবং ওই টেস্ট সিরিজ আমি প্রিভিউ করার কথা ছিল, বাট আমি টেস্ট সিরিজ নিয়ে প্রিভিউ করছি, আমি দেখছি ম্যাচটি কি, বাট প্রিভিউ করছি। এখন এখানে খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, সিলেটে যখন প্রথম টেস্ট ম্যাচটা হয়